আনতে ভুলে গেছি। গোপাল তুই এক কাজ কর, তুই এখানে চুপ করে বস, আমি যাব আর নিয়ে চলে আসব। এই বলে মা মন্দির থেকে বেরিয়ে গিয়ে চিন্তা করছে কাকে কি জাগদে দিয়ে এসেছি। আমা কাকে কি বিড়ালের সামনে দুধ ধরে খেয়ে দিয়ে চলে এসেছে। তাই ছুটে এসে মা বলছে এই গোপাল শোন, খাবি না কিন্তু, হাত দিবি না। দেব না দেব না। আচ্ছা ঠিক আছে, চুপ করে বসে থাকবি। আচ্ছা ঠিক আছে মা। আবার মা চলে যেতে চিন্তা করছে আমার ছেলে তো বেশ কথা শোনে, আমার হ্যাঁ বেশ কথা শোনে তো মায়ের, তাও মন মানছে না। আবার ঘুরে এসেছে। এই গোপাল বলে কি হয়েছেটা কি তোমার? বলে হাত দুটো জোড়ো কর। হাত জোড়ো করেছে, বলে চোখটা এবার বন্ধ কর। চোখ বন্ধ করবো মানে বন্ধ কর না। হাত জোড়ো করে চোখ বন্ধ করেছে গোপাল। আর মা বলছে শোন, তোকে আমি একটা মন্ত্র শিখিয়ে দিয়ে যাচ্ছি, আমি যতক্ষণ না আসছি তুই এই মন্ত্রটা জপ কর। ভগবানকে ভগবানের মা মন্ত্র শেখাচ্ছে। আচ্ছা কি মন্ত্র বলো? বলে তুই বল বিদ্যা দাও বুদ্ধি দাও, এটা বল। এইবার গোপাল কি করেছে, চোখ বন্ধ করে হাতটি জোরে করে বসে বলছে বিদ্যা দাও বুদ্ধি দাও, বিদ্যা দাও বুদ্ধি দাও। মা বলছে এবার ঠিক আছে। তাড়াতাড়ি করে মা চলে গেছে, বেশি দেরি করা চলবে না বাবা। এইবার গোবিন্দের একটা অন্যতম সখা যার নাম মনসুখা। মনসুখা আর ধনসুখা, আপনি যদি বৃন্দাবনে নন্দগাঁওতে যান, নন্দরাজের বাড়িতে দেখবেন ওই দুই বন্ধু দাঁড়িয়ে আছে, মনসুখা আর ধনসুখা। তারপরে আছে বাবা নন্দরাজা, তারপরে বলরাম, তারপর কৃষ্ণ, তারপর যশোমতী মা একদম বাম দিকে রয়েছে রাধা রাধা। তো বাবা এইবার গোবিন্দ ওরকম করছে, মন আমাকে বিদ্যা দাও বুদ্ধি দাও, বিদ্যা দাও বুদ্ধি দাও। মনসুখা এসে ডাক দিচ্ছে গোপাল। কে? আরে আমি, চিনতে পারছিস না? ও তুই? বলে হ্যাঁ। এই শোন না, আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে জানিস? হ্যাঁ মা মনে হয় আজকে বেশ সুন্দর করে একদম মন থেকে রন্ধন করেছে। গোপাল বুঝেই গেছে মনসুখা কি বলতে চাইছে। গোপাল বলছে দেখ আমি খুব ভালো হয়ে গেছি, হ্যাঁ আমি ভালো হয়ে গেছি, তো আমি আর ওই সব চুরি টুরি করবো না, তুই যা এখান থেকে, যা যা চলে যা। আবার চোখ বন্ধ করে বলছে বিদ্যা দাও বুদ্ধি দাও। মনসুখা আবার বলছে দেখ গোপাল, আরে ভগবান কি খায়? মা যাকে সেবা দিয়েছে সে কি খেতে পারে? সেই তো মা আমাদেরকেই দেবে, পূজা হয়ে গেলে কাদেরকে দেবে? আমাদেরকেই দেবে। তার চেয়ে আগেই একটু ভালো হতো না? গোপাল বলছে দেখ মায়ের আদেশ, মা যতক্ষণ না আসছে আমি যেন এই মন্ত্র জপ করি, আমি যেন চোখ না খুলি। তুই যা, আমি মায়ের কথা আর অমন্য করবো না, তুই যা। আবার মনসুখা বলছে দেখ গোবিন্দকে যে সেবা দিয়েছে ঠিক মতো খেতে, মানে খাবারটা ঠিক মতো স্বাদের হয়েছে কিনা জানতে হবে তো, হ্যাঁ আমাদেরই যদি ভালো না লাগে তার কি খেতে ভালো লাগবে? তা খেয়ে একটু দেখতে হবে না কেমন হয়েছে? যদি ভালো হয় তবে তো ভগবান ভালো করে সেবা নেয়। মানে ঘুরিয়ে ফিরিয়ে বলে না সঙ্গ দোষে স্বভাব নষ্ট। এখন গোপালেরও নাকে গন্ধটা যাচ্ছে, বলে দেখ একটু নিলে কি আর মা বুঝতে পারবে? আচ্ছা নেই একটুই, কিন্তু হ্যাঁ বলছে একটুই। এইবার ওই প্রসাদের ঢাকা, নৈবেদ্যের ঢাকাটা খুলেছে। বাহ বাবা বাবা কি সুন্দর, একটু একটু করে দুজনে নিয়ে বলছে বাহ গোপাল খুব সুন্দর হয়েছে না? বলে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, বা চাপা দিয়ে দে। না রে, আরে আর একটা করে নিলে কেউ কি বুঝতে পারবে? আচ্ছা আর একটা করে নে। এই করতে করতে মা যত সখারা ছিল সব এসে হাজির। এখন সবাই একটা একটা করে নিতে নিতে একটু একটু নিতে নিতে শেষ হয়ে গেছে। এইদিকে দূর থেকে একটা নপুরের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই দাঁড়া 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 দাঁড়া, ওই দেখ, ওরে ও তো মায়ের নপুরের আওয়াজ, পালা পালা সবাই, মা এসে গেছে, পালা পালা। সবাই ছুটে পালিয়ে গেছে। গোপাল কি করবে বুঝতে পারছে না। এইরে সবাই তো পালিয়ে গেল, শেষমেশ ধরাটা তো আমাকেই পড়তে হবে। কি করি কি করি? ওই যত পাথর, নুড়ি পাথর ছিল থালাটায় ভরে দিয়েছে, ভরে চাপা দিয়ে রেখে দিয়েছে। রেখে দিয়ে আবার শুরু করেছে মন্ত্র জপ করা, বিদ্যা দাও বুদ্ধি দাও, বিদ্যা দাও বুদ্ধি দাও। বাহ বাবা আমার ছেলেটা কি শান্ত হয়ে গেছে, বাহ একেবারে সোনা ছেলে হয়ে গেছে। গোপাল বলো মা, বাহ ঠিক আছে, বসো বসো বসো।
মা এসে পাশে বসেছে। এখন সেবা দেওয়ার জন্য মা ওই থালাটা তুলে যেই না একটু এগিয়ে দিতে গেছে, দেখছে থালাটা কি হয়ে গেছে, ভারী হয়ে গেছে। কি হলো, পাত্রটা ভারী হয়ে গেল কি করে? গোপাল বলছে, মা এটা ওই খাবারের ভার নয়, তুই যে খাবারটা দিয়েছিস এটা ওই খাবারের ভার নয়। তবে ভগবান কি তোমার নাড়ু দিলে সেটা সেবা করে নেয়? কি সেবা করে ভগবান? তুমি কতটা ভক্তি ভরে দিলে, ভাব ভরে দিলে সেই ভাব ভক্তিটা সেবা করে। তাই বলছে, গোপাল বলছে, মা তোমার এটা ওই খাবারের ভার নয়, এটা তোমার ওই ভাবের ভার, ভক্তির ভার। ওই খাবারের সঙ্গে তোমার ভক্তিটা মিশেছে তো আরো ভারী হয়ে গেছে। মা বলছে, আচ্ছা আমিও তো দেখি এতটুকু থালায় আমার কতটা ভাব ধরলো। মা তো বুঝে গেছে ছেলে আমার কি গুণনিধি। যেই না ওই ঢাকনাটা খুলে দিয়েছে, দেখছে নুড়ি পাথরে ভর্তি। গোপাল, আমি তোকে নিষেধ করে গেলাম, কত কষ্ট করে আমি রন্ধন করে এনেছি, তোকে তো দিতাম, কিন্তু আগে কি একটু গোবিন্দকে নিবেদন করা যাবে না? গোপাল বল, তুই খেয়েছিস কেন? মা আমি খাইনি, বিশ্বাস করো বা আমি খাইনি। আবার মিথ্যে কথা, হ্যাঁ আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছিস, বল তুই খেয়েছিস কেন? মা যখন শাসন করছে, ছোট্ট গোপাল মায়ের ভয় ভীত হয়ে তার দুটো নয়ন দিয়ে অশ্রু বাড়ি ঝরে পড়ছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা মা গো, যার ভয়ে সারা জগৎ ভীত হয়ে যায়, যার ভয়ে বড় বড় অসুর দানবরা পালিয়ে যায়, যার ভয়ে পাষণ্ডরা দূরে সরে যায়, সে আজকে মায়ের ভয়ে কাঁদছে। মা, তোমার কাছে গোপাল ধরা পড়েছে বলে তুমি তাকে এমন করে শাসন করবে, এমন করে বকবে? মা বকো না, মা বকো না। তোমার ঘরে দুটো নাড়ু খেয়েছে বলে তুমি শাসন করছো। তাকিয়ে দেখো মা, সারা জগতে কত মানুষ কত নাড়ু সাজিয়ে নিয়ে বসে থাকে, তাকে একবারে সেবা দেবে বলে, আর তোমার ঘরে সেবা নিয়েছে বলে তুমি বকছো। ভুলে যেও না মা, ভুলে যেও না, তোমার ঘরে তোমার পুত্র রূপে কে বাধা আছে, তোমার ভালোবাসায় কাকে তুমি বেঁধে রেখেছ, ভুলে যেও না মা। আর গোপালকে এদিকে মা শাসন করেই চলেছে। আহা ও মা, গোবিন্দের একটা চিত্রপট দেখেছেন? মা কানটা ধরে রেখেছে, হ্যাঁ, আর মা বকছে, আর গোপাল তার মুখটা ছোট্ট হয়ে গেছে, শুকনো হয়ে গেছে ভয়ে। ওই চিত্রপটটা রেখে পাশে বাবা আমার শ্রী গদা পদ্ম শঙ্খ চক্রধারী নারায়ণের চিত্রপটটা রাখবে দেখি, মনে কি হবে যে এত বিশাল দেহ ধারণ করে সুদর্শন চক্রধারী হয়ে দাঁড়িয়ে আছে, যে ধারণ করে আছে এত ভারী গদা, সে কিনা মা, মায়ের কাছে ভয়ে তার মুখটা শুকনো হয়ে গেছে। ভাবা যায়। এদিকে মা যত বকে যাচ্ছে, বল বল তুই খেয়েছিস কেন? কেন খেয়েছিস? আমি খাইনি মা, বিশ্বাস করো। বল বল তাহলে কে খেয়েছে, সত্যি করে বল। তুমি যাকে দিয়েছিলে সেই সব খেয়ে নিয়েছে। নিতাই গৌর হরি হরি হরি। মা কাকে দিয়েছিল? শালগ্রাম শিলাকে। হ্যাঁ গো, সে খেতে পারে? বলছে সেই সব খেয়ে নিয়েছে। মা কি করেছে, আরো রেগে গেছে।
বলছে হ্যাঁ খেয়ে তো ছিস, আবার ভগবানের নামে মিথ্যে কথা বলতে শিখেছো তুমি এতটুকু ছেলে। মারও শাসন করছে, আর মা যখন শাসন করছে ছোট্ট গোপালের দুটো নয়ন থেকে বাড়ি ঝরে পড়ছে। বল মিথ্যে বলছিস কেন, বল কে খেয়েছে? আবার আঙুল দেখিয়ে গোপাল বলছে ওই তুমি যাকে খেতে দিয়েছিলে সে খেয়ে নিয়েছে। আর যেই না নয়নের বাড়ি বরিশন হতে হতে আমার গোবিন্দের নয়নের বাড়ি মাটিতে পড়েছে, ওই শালগ্রাম শিলাটা সমূর্তি ধারণ করে আচার খেয়ে পড়ল মায়ের চরণে। মা কারে তুমি শাসন করে যার চরণ পাওয়ার আছে ভক্তগণ পাবে। মা বকো না তোমার গোপালকে, ছেড়ে দাও মা, তোমার গোপালকে তুমি ছেড়ে দাও। গোপাল সেবা করেনি, আমি সেবা করেছি। ভাবো মা, গোপালকে মা একটু শাসন করেছে বলে, গোপাল কাঁদছে বলে ওই শালগ্রাম শিলায় এসে বলছে আমি সেবা করেছি মা, তুমি তোমার গোপালকে বকো না, ছেড়ে দাও মা। তোমার দুটো চরণে ধরে বলি তুমি ছেড়ে দাও। তুমি জানো না মা, যার ভয়ে জগৎ ভীত, শুধু তোমাকে ভালোবাসে বলে, তোমাকে কথা দিয়েছে বলে, তোমার ঘরে বাধা আছে বলে, সে সামান্য নাড়ু খেয়ে ফেলেছে বলে ভয়ে ভয়ে তোমার কাছে কাঁদছে। ছেড়ে দাও মা, ছেড়ে দাও। এই হচ্ছে মা আমার ভগবান। যদি কেউ একটু ভালোবাসার মতো করে ভালোবাসতে পারে, আমার গোপাল তো তার ঘরে বাধা রয়ে যায়। চন্দ্রাবলী নয়নের বাড়ি বরিশন করে বলছে হে গোবিন্দ, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, একবার শুধু সেবা দিতে চাই। তুমি তো শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছ যে যথা মাং প্রবদ্ধন্তে স্তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তোমার কাছে প্রার্থনা করলে তুমি সর্বস্ব প্রদান করো। তোমাকে যদি সর্বস্ব দিয়ে ডাকা যায় তুমি তার হয়ে যাও, তবে কি আমার তোমাকে সেবা দেওয়ার অধিকারটুকু নেই? ভগবান সব সহ্য করতে পারে মা, সহ্য করতে পারে না দুটো জিনিস, এক ভক্তের নয়নের বাড়ি, আর হচ্ছে ভক্তের অহংকার। নয়ন বাড়ি দিয়ে যেই না চন্দ্রাবলী ডেকেছেন, চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলো মাধব। আজকে চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করে চন্দ্রাবলী মাধবকে সেবা দিচ্ছে মনের আনন্দে। কেমন করে? গলায় বনো মালা দিয়ে, গলায় বুনো মালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন পরায়ে, নিজ বসন পরায়ে, সেবা দেয় আর বলে মাধব ও মাধব, নিজ গুণে সেবা কর। তুমি তাবন তাই গৌর হরি হরি। গুণে, নিজ গুণে এসে সেবা করে। সুন্দর করে মাধবকে সেবা দিয়েছি মা, আর সেবা দিয়ে বলছে ও মাধব শয়নে যাও। গোবিন্দ মনে মনে চিন্তা করছে শয়নে গেলে কি হবে, ওইদিকে যে আরেকজন বসে আছে। এদিকে রাধারানী কি করছে মা? সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমে এলো, গোবিন্দ তবু এলো না। তাই রাধারানীও নয়নের বাড়ি বরিশন করছে, হে গোবিন্দ তুমি আসবে কখন? আজকে রাধারানী নয়নের বাড়ি বরিশন করছে, আর এদিকে চন্দ্রাবলীর ঘরে মাধব শয়নে গেল। আর চোখটা বন্ধ করে এমন ভাবে শয়নে আছে গোবিন্দ, যেন মনে হচ্ছে একেবারে ঘুমিয়ে গেছে। কেন মা? অভিনয় করছে, বলছে যদি আমি ঘুমিয়ে গেছি চন্দ্রাবলী জানতে পারে, চন্দ্রাবলী ঘুমিয়ে যাবে, আর চন্দ্রাবলী ঘুমিয়ে গেলে আমি চলে যাব।
এদিকে মাধব ঘুমুচ্ছে আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে চন্দ্রাবলী কখন ঘুমবে, চন্দ্রাবলী কখন ঘুমবে। আর চন্দ্রাবলী চরণ সেবা করছে, গোবিন্দের রাত জেগে বসে আছে আর মনে মনে বলছে, ও প্রাণনাথ, প্রতি রাতেই তো ঘুমোনো যায় গো, প্রতি রাতে তো মাধব পাওয়া যায় না। একদিন ঘুমিয়ে গেলে পরের দিন বলবে বাসি মরা। হ্যাঁ, এই যে আমরা ঘুমিয়ে যাচ্ছি, যদি ঘুম ভাঙে তো ভালো, আর যদি ঘুম না ভাঙে বলি তো বাসি মরা, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। হ্যাঁ, যে সংসারে তুমি এত কিছু করলে, যে সংসারটাকে মাথায় করে রেখেছিলে, যে সংসারটাকে ভালোবেসে রেখেছিলে, সেই সংসারটাই তোমার দেহটা নিয়ে চলে গেলে বলবে গোবর জলে ছড়া দে, গঙ্গা জলে ছড়া দে। হ্যাঁ, ঘরটা শুদ্ধ করতে হবে। কি গো, যে সংসারটাকে এত ভালোবাসলি, সেই সংসারই বলছে তুমি মারা গেলে ঘরটাকে শুদ্ধ করতে হবে। তাই বা দিন থাকতে ভজন সাধন করো, এই দেহ থেকে প্রাণ পাখি কখন চলে যাবে কেউ জানে না। তাই বলছে খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়, ওমন খাঁচার ভেতর অচিন পাখি তোর কেমনে আসে যায়। এই খাঁচার ভিতর অচিন পাখি মন কেমনে আসে যায়, তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, আমি ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, পিতা পাখির মা কেমনে আসে যায়। খাঁচার তাই গৌর হরি হরি বল। পাখি তোর কেমনে আসে যায়, ও তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। চন্দ্রাবলী সারা রাত জেগে বসে আছে, ঘুম হচ্ছে না। গোবিন্দ বলছে না, আর অপেক্ষা করলে হবে না, এবার অন্য পথ অবলম্বন করতে হবে। কি করি? ওই যোগমায়াকে স্মরণ করেছে, মহামায়া যোগমায়াকে। যেই না যোগমায়াকে স্মরণ করেছে, যোগমায়া বলছে কি করবোটা কি প্রভু আমি? বলছে কি করবে জানো, তুমি মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও। এই যে না মায়া বলে যেই না চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর গোবিন্দ থাকা যাবে না। যেই না চন্দ্রাবলী গোবিন্দের চরণটা ছেড়ে ঘুমিয়ে পড়েছে, তাড়াতাড়ি করে মাধব চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে বাইরে বেরিয়ে এসেছে। বাইরে বেরিয়ে এসে মাথায় হাত পড়ে গেছে, সর্বনাশ, এবার কি হবে? আমার গধূলি বেলায় মিলন হওয়ার কথা ছিল, গধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। না জানি রাধারানী কি করছে। এদিকে সারা রাত বসে বসে কেঁদেছে রাধারানী গোবিন্দের জন্য। সারা রাত কাঁদার পরেও যখন গোবিন্দ এলো না, যা সেবার বস্তু ছিল, ধূপ দীপ চন্দন মালা যা ছিল সব ছুঁড়ে ফেলে দিয়ে মান করে বসেছে, বধূর সঙ্গে আর কথা বলবো না। আর এদিকে গোবিন্দ কি করেছে, চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করি ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জে এসে উপস্থিত। হেতা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম, হেতা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম, চন্দ্রাবলীর সনে সুকুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম,
প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢালিয়া নাগর আমার প্রভাতে উঠিয়া ওই না ঢলিয়া চলিল রাধার ধাম মরি চলিল রাধার ধাম প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিলে রাধার ধাম মরিলে চলিলে রাধার ধাম শ্যামনগর আমার চলেছে গো আমার চলেছে রে আমার চলেছে গো আমার চলেছে গো বৃন্দাবনের পথ আলো করে আমার চলেছে গো বৃন্দাবনের পথ আলো করে আমার চলেছে গো রাধা রানীর কুঞ্জ পানে আমার চলেছে গো রাধা রানীর কুঞ্জ পানে আমার চলেছে আজ যুগল মিলন হবে বলে আমার চলেছে আজ যুগল মিলন হবে বলে তাই গৌরী সোনার হরি হরি বল। যুগল মিলন হবে বলে আমার চলেছে গো শ্যামনাগর তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে শ্রী রাধারানীর কুঞ্জের দ্বারে প্রবেশ করবে। সখীরা বাঁধ দিয়েছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? কেন? বিনোদিনীর কাছে? না না, বিনোদিনীর কাছে তুমি যেতে পারবে না। কেন? না, বিনোদিনী মান করেছে। বিনোদিনী মান করেছে। তুমি শোনো, আমরা তোমাকে প্রশ্ন করব, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে তবেই তুমি প্রবেশ করতে পারবে, না হলে নয়। আচ্ছা বলো কি প্রশ্ন? তোমার কাছে আমাদের প্রথম প্রশ্ন, তোমার গলায় ফুলের মালা দেখি আজকে বনমালা কেন? আমা বনমালাটা কে দিয়েছে গো? চন্দ্রাবলী। এখন কি সত্যি কথা কি বলা যাবে? বিপদ বেড়ে যাবে। তাই বলছি কি, প্রতিদিন তো ফুলের মালা পরি, একই মালা কি প্রতিদিন ভালো লাগে? তাই বনমালা পরেছি। কেন ভালো লাগছে? বলে খুব সুন্দর লাগছে। আচ্ছা তাই যদি হয় মাধব, তোমার ললাটে চন্দনের সেবা করা থাকে, আজকে সিঁদুরের ফোঁটা কেন? বলে আসলে কাল নিশিতে আমি গৌরী পূজা করেছি, তাই পড়েছি। ও তাই নাকি? ও মাধব, তাই যদি হয় তোমার পরনের পীতাম্বর কোথায়? পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন পরিধান? পীতাম্বর মানে পীত বর্ণের বসন। পীত বর্ণ মানে হলুদ রঙের বসন। বলছে হলুদ রঙের বসন পরিধান করো, হলুদ রঙের পরিবর্তে নীল কেন পরেছ? বলে আসলে বসনটা হচ্ছে আমার দাদা, আমার দাদার বসন আমি পরেছি। বলে মাধব সত্যি করে বলো বসনটা কার? সত্যি কথা বললে ক্ষমা করে দেব, না হলে কিন্তু বিপদ আছে। বলে সত্যি বলছি, বসনটা আমার দাদার। বলে বসন যদি তোমার দাদার হয়, এবার বলো তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। ওমা, গোবিন্দে যে বসনটা পড়ে আছে, বসনটা কার? চন্দ্রাবলীর। ওই বসনের পারে চন্দ্রাবলীর নাম লেখা আছে, আর গোবিন্দ বলে যাচ্ছে বসন আমার দাদার, আমার দাদা। ধরা পড়ে গেছে, নতমস্তকে বলছে আমাকে ক্ষমা করে দাও। সখীরা বলছে তোমার কোনো ক্ষমা হবে না, তোমরা আমাকে নাইবা ক্ষমা করলে আমার বিনোদিনী আমাকে ঠিক ক্ষমা করবে। একবার প্রবেশ তো করতে দাও। বেশ, কিন্তু বিনোদিনী যদি তোমাকে ক্ষমা না করে তখনই হবে। বিনোদিনী যদি আমাকে ক্ষমা না করে আমি চলে যাব,
আর আমি ফিরে আসবো না, এই তোমাদেরকে কথা দিলাম। এই বলি মা যেই না বলেছে বিনোদিনী ক্ষমা না করলে চলে যাব, একবার প্রবেশ করতে দাও। প্রবেশ করতে দিয়েছে শ্যামনগরকে। আর শ্যামনগর প্রবেশ করে দেখছে রাধারানী মান করে বসে আছে। কেমন করে? দক্ষিণে ঘমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। আমার রাধা বিনোদিনী মান করে বসে আছে আমার রাধা, রাধা বিনোদিনী। মান করে রাধা বিনোদিনী বসে আছে। এখন বিনোদিনীর মান ভাঙাতে হবে, তাই কি করেছে মা, মাথার চূড়া থেকে মোহন বেনু পর্যন্ত যা সর্বস্ব অলঙ্কার আদি ছিল সব খুলে বিনোদিনীর চরণ তলে দিয়ে দিল, কিন্তু বিনোদিনীর মান ভাঙল না। যার চরণ পাওয়ার জন্য জগৎ সংসার পাগল, সে আজকে রাধারানী দুটো চরণ জড়িয়ে ধরে বলে, ওগো রাধে তুমি একবার আমায় ক্ষমা করো। কিন্তু তবুও সে ক্ষমা পেল না। এত কিছু করে যখন ক্ষমা পেল না, অসহায় এই প্রাণ গোবিন্দ কি করছে গো, আজ রাধা রানীর দুটি চরণ, আজ রাধা রানীর দুটি চরণ মস্তকে তুলে নিল। গোবিন্দ আমার মস্তকে তুলে নিল। দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। দেহি পদ তাই হরি 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 মুদারে। আমা রাধারানী দুটি চরণ গোবিন্দ মস্তকে ধারণ করলেন, মহাজন কলম দিলেন, দেহি পদ পল্লবম মুদার। ভক্ত কবি জয়দেব যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম গ্রন্থ, এই লাইনটা হলো ওই গীত গোবিন্দম গ্রন্থের শেষ লাইন। ভক্ত কবি জয়দেব সমগ্র গীত গোবিন্দম গ্রন্থ রচনা করলেও লিখতে পারেননি এই গ্রন্থের শেষ দুটি লাইন। কে লিখলো তাহলে? স্বয়ং ভগবান জয়দেবের বেশ ধারণ করে জয়দেব মন্দিরে বসে বাঁকা ঘনে শ্যাম বাঁকা লেখায় দুটি লাইন লিখলেন। কি লিখলেন? সরগরলয় অখণ্ডলয় সরবরলয় অখণ্ড মম শিরসি মন্দন, মম শিরসি মণ্ডল দেহি পদ পল্লব মুদার। দেহি পদ পল্লব মুদার। বাবা রাধারানীর চরণ দুটো মাথায় তুলে নিল, তবুও রাধারানীর মান ভাঙল না। সখীরা বলে উঠল, কি গো গোবিন্দ, খুব তো বড় মুখ করে বলে এলে, মান না ভাঙলে চলে যাব। মান তো ভাঙলো না, এবার কি করবে? বেশ, কথা যখন আমি দিয়েছি, এই আমি চলে যাচ্ছি, তবে শুনে রাখো অবিনোদিনী, তোমার কাছে যখন আমি ক্ষমা পেলাম না, আমি আর কোনো দিন তোমার কাছে ফিরে আসবো। এই কথা বলে গোবিন্দ চলে গেল। হ্যাঁ গো মা, যে যতই মান করুক আর যে যতই বলুক আসবো না, রাধা ছাড়া কৃষ্ণ বাঁচে নাকি কৃষ্ণ ছাড়া রাধা বাঁচে? রাধারানী গোবিন্দ তো চলে গেছে, বা রাধারানী ওই আর চোখে চেয়ে দেখছে গোবিন্দ গেল কিনা। কি আমার গোবিন্দকে তো দেখা যাচ্ছে না। ললিতা, ললিতা, আমার বধূ কোথায় গেল? বলে, তোর এখন মনে পড়লো? সে তো কখন চলে গেছে। কোথায় গেছে? দেখ, কোথায় গেছে তো বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, সে বলে গেছে আর কখনো সে ফিরবে না। সে কি রে, বধূ ছাড়া তো আমি বাঁচবো না, দে আমার বধূকে ফিরাই দে। বলে, আমরা ফিরিয়ে দিতে পারবো না, যদি কেউ ফিরিয়ে দিতে পারি সে হলো একমাত্র বৃন্দাদতী। তাই বৃন্দাদতী এসে রাধারানীর চরণে প্রণাম করেছে। রাধারানীর চরণে প্রণাম করে বলছে, রাধে তুই কৃপা কর, তোর চরণ ধুলা দে।
তোর চরণ ধুলা পেলেই আমি গোবিন্দকে ফিরিয়ে আনতে পারবো। তাই রাধারানী চরণ ধুলা মস্তকে নিয়ে বৃন্দাবনের পথে ঘুরছে আর খুঁজছে মা আমার গোবিন্দকে।